বন্ধুরা, আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? টাকা। অনেকেই সারা দিন খেটে খেটে বাড়ি চালান, সংসার চালান, সবকিছু চালাচ্ছেন, কিন্তু দেখা যায় তবুও মাসের শেষে হাত খালি। আবার কেউ অনেক উপার্জন করেও ঠিকমতো সঞ্চয় করতে পারেন না। আজ আমি দিব্যশ্রী আপনাদের বলবো কিছু একদম সহজ, ঘরোয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট, ইউজফুল উপায়, যা করলে টাকার টানাটানি কিন্তু কমে যাবে। বিশ্বাস করুন, এগুলো শুধু কুসংস্কার নয়, অনেকটাই বৈজ্ঞানিক আর জ্যোতিষশাস্ত্র নির্ভর উপায়। প্রথমেই বলি, অনেক সময় অর্থকষ্ট হয় বাস্তু দোষের কারণে। বাড়ির উত্তর দিক যদি বন্ধ থাকে তাহলে কিন্তু টাকা জমে না। দক্ষিণ দিক যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু খরচ বাড়ে। তাই চেষ্টা করবেন উত্তরে জানলা বা দরজা বা ফাঁকা খোলামেলা এই ধরনের রাখুন। হ্যাঁ, একদম ফাঁকা রাখুন, আলো রাখুন। দক্ষিণ দিকে ভালো ভারী জিনিস রাখুন, মানে আলমারি রাখুন, ভারী ভারী জিনিস রাখুন, তবে নোংরা নয়, ভারী কিছু, সেগুলো রাখুন দক্ষিণে। এতে অর্থকষ্ট কিন্তু অনেকটাই কমবে। তারপর বলি, বাড়ির উত্তর পূর্ব মানে ঈশান কোণ হচ্ছে লক্ষ্মীর আসন। এখানে যদি আবর্জনা, ভাঙা জিনিস, জুতো এগুলো থাকে তাহলে কিন্তু টাকা আসতে সমস্যা হবে। তাই ওই দিকটাকে সব সময় ঝকঝকে একদম পরিষ্কার রাখুন। চাইলে সাদা ফুল ফোটে এমন কিছু গাছ কিন্তু রাখতে পারেন। এতে ঘরে কিন্তু পজিটিভ এনার্জি তৈরি হয়। তাই লক্ষ্মীকে ক্লিন করুন, পরিষ্কার রাখুন, লক্ষ্মীর আসন পরিষ্কার করুন, নর্থ ইস্টকে খালি করুন, ফাঁকা করুন, সুন্দর করুন, তাতে কিন্তু পজিটিভ এনার্জি বাড়বে। এরপর বলছি কিছু ছোট ছোট উপায়, যেমন প্রতিদিন সকালে ধূপ দীপ জ্বালালে কিন্তু মা লক্ষ্মীকে প্রণাম করবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে সকালে যদি প্রণাম করেন ধূপ দীপ জ্বালিয়ে, সেই রেসপেক্ট যখন আপনি দেখাবেন তখন কিন্তু পজিটিভ হবে। বৃহস্পতিবার দিন গরিবকে ডাল, মিষ্টি এগুলো কিন্তু দান করুন, হলুদ ডাল। শুক্রবার মন্দিরে সাদা ফুল এবং মিষ্টি দান করুন। এতে কিন্তু ধীরে ধীরে অর্থকষ্ট কিন্তু চেঞ্জ হবে, চলে যাবে। আরেকটা হচ্ছে, শুনলে অবাক হবেন, ঝাড়ুতেও কিন্তু লুকিয়ে আছে অর্থের রহস্য। রাতে কখনো ঝাড়ু দেবেন না, এতে কিন্তু ধনদেবী কিন্তু রুষ্ট হন। আর ঝাড়ু সবসময় দাঁড় করিয়ে রাখুন, শুয়ে রাখলে টাকার অপচয় হয়। এছাড়া ছোট্ট ব্যাপার, এটা কিন্তু খুবই ছোট ব্যাপার, কিন্তু অনেক বড় পার্থক্য কিন্তু এনে দিতে পারে। আপনারা করে দেখুন। ফেং সুই মতেও কিন্তু অসাধারণ কিছু নিয়ম আছে। মাছের অ্যাকোয়ারিয়াম রাখলেও কিন্তু অর্থকষ্ট অনেকটা দূর হয়। দরজায় লাফিং মুদ্রা রাখলে ব্যবসা বা চাকরিতে উন্নতি হয় বলে মনে করা হয়। ঘরে 7টা শস্য মানে ধান, গম, যব, ডাল, ছোলা এইসব বিভিন্ন জিনিস মিশিয়ে যদি কাচের বয়ামে রেখে দেন তাহলে কিন্তু অন্ন বা অর্থের অভাব কিন্তু কখনো হয় না সেই বাড়িতে। তারপর বলবো, অর্থকষ্ট দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী মন্ত্র হচ্ছে শ্রী সুচিতা লক্ষ্মী মন্ত্র। ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ। প্রতিদিন যদি অন্তত 108 বার জপ করেন, সঙ্গে সাদা মানে সাদা মোম জ্বালান, বা সর্ষের তেল নয়, সাদা রঙের কোনো তেলের প্রদীপ জ্বালান, তাহলেও কিন্তু অনেক চেঞ্জ বুঝতে পারবেন। এবং এগুলো কিন্তু অনেক এফেক্টিভ, আপনারা করলে চেঞ্জ তো বুঝবেনই। আর ঘিয়ের প্রদীপও কিন্তু জ্বালাতে পারেন, তাতে কিন্তু অর্থকষ্টটা কিন্তু কমতে থাকবে। বাস্তব উদাহরণ শুনবেন, আমাদের আশেপাশেও আছে। এরম উপায় অবলম্বন করে একজন মহিলা নিয়ম করে কিন্তু শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতেন, গরিবকে মিষ্টি দিতেন। 6 মাসের মধ্যে দেখেছি তার ছেলের কিন্তু চাকরিও হয়ে গেছিল, বাড়ির কিন্তু আর্থিক সমস্যা কেটে গেছিল, আর কিন্তু কোনো কিছু করেনি। এই উপায়গুলো যে কখন কিভাবে কার্যকরী হয়ে যায়, এগুলো কিন্তু খুবই কার্যকরী। তো বন্ধুরা, আপনারও যদি অর্থকষ্ট থাকে আপনারাও কিন্তু এই ধরনের উপায়গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু ভাগ্য বদলাতে পারবে। আপনার জীবনে টাকার সমস্যা কিন্তু কোন উপায় অবলম্বন করে কমছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার
সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সহজেই এবং সবার আগে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।